সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সালাতুল তাসবিহের নামাজ নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য আপনাদের অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে যাবেন, কারণ সালাতুল তাসবিহের নামাজ এত ফজিলতপূর্ণ একটি নামাজ, যা জীবনে একবার হলেও পড়ে যেতে হবে। এর অনেক ফজিলত। এই ভিডিওতে আমি সালাতুল তাসবিহের ফজিলতপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে সালাতুল তাসবিহর নামাজ পড়তে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সালাতুল তাসবিহর নামাজ। এক মাসালা। হাদিস শরীফে সালাতুল তাসবিহর নামাজ বহু ফজিলত বর্ণনা করা হয়েছে। এ নামাজ আদায় করিলে অসীম নেকি লাভ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহুকে এ নামাজ শিখিয়েছেন এবং বলেছেন, এ নামাজ আদায় করলে আল্লাহ পাক আপনার প্রথম ও শেষ, নতুন পুরাতন, সগীরা কবিরা, জানা অজানা সকল প্রকার গুনাহ মার্জনা করে দেবেন। ও হে চাচা যান, আপনার পক্ষে সম্ভব হলে প্রত্যেহ একবার এ নামাজ আদায় করবেন। যদি প্রতিদিন না পারেন তাহলে সপ্তাহে একবার আদায় করবেন। যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার আদায় করবেন। যদি মাসে না পারেন তবে বছরে একবার আদায় করবেন। যদি বছরেও না পারেন তবে সারা জীবন একবার এ নামাজ আদায় করবেন। এ নামাজ আদায়ের নিয়ম হলো 4 রাকাত নামাজের নিয়ত করবে। এ নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট নেই। অন্যান্য নামাজের মতো যে কোনো সূরা মিলিয়ে আদায় করা যায়। তবে এ নামাজের বিশেষত্ব হলো 4 রাকাত নামাজের পর রাকাত 75 বার, প্রতি রাকাতে 75 বার করে মোট 300 বার নিম্নোক্ত তাসবিহ পাঠ করতে হবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে 15 বার এ তাসবিহ পাঠ করবেন। তারপর রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠের পর 10 বার, তারপর রুকু থেকে ওঠার তর্জমার মধ্যে 10 বার, এরপর প্রথম সেজদা তাসবিহ পাঠের পর 10 বার, অতএব প্রথম সেজদা হইতে উঠে বসে অবস্থায় 10 বার, এরপর দ্বিতীয় সেজদার তাসবিহ পাঠের পর 10 বার, তারপর দ্বিতীয় সেজদা হতে মাথা তুলে বসে 10 বার। এ পর্যন্ত 1 রাকাত হলো এবং এই 1 রাকাতে মোট 75 বার তাসবিহ পাঠ করা হলো। এরপর আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে পূর্বের নেই দ্বিতীয় রাকাত পাঠ করবে। দ্বিতীয় রাকাত আদায় করার প্রথম বৈঠকে তাশাহুদ পাঠের আগে 10 বার পাঠ করে তারপর তাশাহুদ পাঠ করবে। তৃতীয় ও চতুর্থ রাকাতে এভাবেই তাসবিহ পাঠ করবে। আজ এই পর্যন্তই। সকলে এ তাসবিহটি দিয়ে সালাতুল তাসবিহর নামাজ পড়বেন। সকলকে আমার পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।